স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে কিনা, যদি আবেদন করে সেক্ষেত্রে কত টাকা পাবে এবং ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের কত নাম্বার লাগবে, সমস্তটাই শেয়ার করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত কথা বলি, ক্লাস 11 পাস ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য অপেক্ষা করে থাকে। অনেকে কমেন্টেও জানতে চায় যে 11 পাস করার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আবেদন করা যাবে, তবে কারা আবেদন করতে পারবে সেটা বলে দেব। তোমরা জানো, মাধ্যমিক পাস করার পর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক পাস থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত প্রতিটা ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকে। এটা একটা মেরিট বেসড স্কলারশিপ, তাই যাদের নাম্বার পার্সেন্টেজ ভালো থাকে লাস্ট উত্তীর্ণ পরীক্ষায়, শুধুমাত্র তারাই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এই স্কলারশিপটিতে যে অ্যামাউন্ট দেওয়া হয় না, সেটা আর অন্য কোনো স্কলারশিপ থেকে দেওয়া হয় না। বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11 পড়াশোনা করবে, তারা এই স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবে বছরে 12,000 টাকা। ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য এই অ্যামাউন্টটা কিন্তু ছোট নয়। আবার যারা কলেজে পড়াশোনা করবে, কেউ পাবে 18,000 টাকা, আবার কেউ পাবে 12,000 টাকা। পোস্ট গ্র্যাজুয়েশন করলে পেয়ে যাবে বছরে 24 থেকে 30,000 টাকা। এমফিল পিএইচডি করলে পেয়ে যাবে বছরে 96,000 টাকা। যারা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল লাইনে পড়াশোনা করবে, তারা পেয়ে যাবে বছরে 60,000 টাকা। অনেক বেশি অ্যামাউন্ট দেওয়া হয় এই স্কলারশিপ থেকে, যেটা আর অন্য কোনো স্কলারশিপ থেকে দেওয়া হয় না। তাই ছাত্রছাত্রীরা আগ্রহ দেখায় যে এই স্কলারশিপে আবেদন করার সময়। এখন প্রশ্ন, যারা ক্লাস 11-এ পড়ে, কিছু ছাত্রছাত্রী থাকে যারা মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপে আবেদন করতে পারে না, শুধুমাত্র তাদের নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না বলে। তারপর যখন ক্লাস 11 পাস করে ভালো নাম্বার পার্সেন্টেজ নিয়ে ক্লাস 12-এ গিয়ে তারা চায় যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে। সেক্ষেত্রে আবেদন করা কি সম্ভব, আবেদন করা কি যাবে? এর উত্তরটা হলো না। তুমি যদি মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ এই স্কলারশিপটি না পেয়ে থাকো, তুমি ডাইরেক্ট ক্লাস 11 পাস করে ক্লাস 12-এতে অ্যাডমিশান নিয়ে এই স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে না। তাহলে কারা করতে পারবে? যারা মাধ্যমিক পাস করে এই স্কলারশিপটি পেয়েছিল, অর্থাৎ মাধ্যমিকে মিনিমাম 60% নাম্বার ছিল এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিল ক্লাস 11-এ ভর্তি হয়ে, সেই সকল ছাত্রছাত্রী টাকাও পেয়েছিল। এবং সেই সকল ছাত্রছাত্রী যখন ক্লাস 11-এর পরীক্ষা পাস করে ক্লাস 12-এ উঠবে উইথ 60% মার্কস নিয়ে, তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্লাস 12-এ রিনিউয়াল করতে পারবে এবং তারা এই স্কলারশিপ থেকে সেম পরিমাণে টাকা পাবে যে পরিমাণের টাকা তারা মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপ থেকে পেয়েছিল। আশা করছি ক্লিয়ার। তোমরা যারা ক্লাস 11 পাস করেছো এবং ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে চাইছো, তোমরা মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ এই স্কলারশিপটি পাওনি, কিন্তু ক্লাস 11 পাস করার পর ক্লাস 12-এ গিয়ে চাইছো এই স্কলারশিপে নতুন অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে তোমরা পারবে না। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে যদি 60% নাম্বার নিয়ে কলেজ বা অন্য কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে নতুন করে তখন অ্যাপ্লাই করতে পারবে। অনেকের প্রশ্ন ছিল ক্লাস 11-এর পরীক্ষাতে পাস করে ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপে আবেদন করা যাবে কিনা, আবেদন করতে কত নাম্বার লাগবে, এই সমস্ত প্রশ্ন অনেকে করছিল। তার উত্তরটা আশা করছি তোমরা পেয়ে গেলে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।